বাংলাদেশে এখন পর্যন্ত সেরা কমার্শিয়াল ছবি। আপনারা জানেন আজকে যারা সিনেমা দেখতে আসবে তারা হয়তো তুফানের টিকিট পাবেন আপনারা, কারণ কালকে টিকিট ছাড়ার সাথে সাথেই সিনেপ্লেক্সে সব টিকিট শেষ হয়ে গেছে। আপনারা জানেন আজকে যারা সিনেমা দেখতে আসবে তারা হয়তো তুফানের টিকিট পাবেন, আপনারা কেউই এখন তুফানের টিকিট পাবেন না। কারণ প্রথমে ছিল 12টার শো, 12টার থেকে বাড়ায় এখন 21টা 22টা 23টা করছে, কিন্তু তারপর টিকিট নাই। তো এটা খুবই ভালো, সারা দেশ থেকেই ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে, তো খুব ভালো লাগতেছে। আর আমি সারাদিন বসে বসে রিয়াকশন দেখতেছিলাম, তো এখন আসলাম দেখি যে সব ঠিকঠাক আছে কিনা। ওদের তো আসলে রিলিজ হয় না এখনও, 28 তারিখ রিলিজ হবে, কিন্তু ওরা তো ট্রেইলার টিজার বা গান দিয়ে প্রচুর হাইপে আছে এবং ওরা ওয়েট করতেছে বাংলাদেশের মানুষ কী বলে। তো 100% পজিটিভ রিভিউ পাচ্ছি এবং সবাই বলছে যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত সেরা কমার্শিয়াল ছবি। আমি জানি না এখনও কি এটা, তো আপনারা রিয়াকশনগুলো নেন, আশা করি আপনারা দর্শকদের রিয়াকশন নেবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঈদের দিন আপনারা সবাই আসলে আপনাদের ফ্যামিলি ছেড়ে সিনেমা কভার করছেন। আমি আপনাদের একটাই অনুরোধ করবো যে দর্শক যেটা বলে আপনারা সেটাই প্রচার করবেন, সেটা হোক ভালো হোক খারাপ, কেউ ভেবে করবেন। সেটা কিনা জানি না ভাই, আমি চেষ্টা করছি এমন একটা ছবি বানানোর জন্য। আপনারা নিজেরা তো ছবিটা দেখবেন, যেই ছবি দেখলে আমরা প্রাউড ফিল করতে পারবো। আসলে আমি আস্তে আস্তে নিজের ছবি বেটার করার চেষ্টা করেছি। কোরবানিটা আমার জন্য খুব লাকি, প্রতি কোরবানিতে আপনাদের সাথে আমার দেখা হয়, সুরঙ্গের সময় দেখা হয়েছে, পড়ানোর সময় দেখা হয়েছে। তা আমি আরও নিজেকে আরও বেটার করার চেষ্টা করেছি। বাট এই ছবিটা এটুকু বলতে পারবো, বাংলাদেশে এরকম ছবি হয় নাই। এটা আসলে আপনারা যখন সিনেমা দেখবেন তখনই বুঝতে পারবেন, এবং দর্শক যখন রিয়াকশন নেবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমরা কী করেছি। তুফান 2 আসবে কিনা এখন বলবো না, আর কিছুদিন যাক তারপরে বলবো। আসলে যেহেতু শেষে কি এটা আসলে এখন বললে কি হবে, সিনেমার মধ্যে এটা একটা সাসপেন্স আছে, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। দেখা যাক কি হয়, তুফান 2 আসবে, আগ্রহ থাকুক দর্শক। বা আমি দর্শকদের একটা কথাই বলবো, আপনারা প্লিজ অগ্রিম টিকিট কেটে হলে আসার চেষ্টা করুন, বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে। না হলে আসলে আপনি এসে সিনেমার টিকিট পাবেন না, পরে আপনাদেরকে অন্য ছবি দেখতে হবে। আসলে না, শো তো বাড়াইছে আসলে, কিন্তু এখন আমি জানি না এখন কি করবো। এটা আসলে এটা খুব কষ্ট লাগে, একজন দর্শক বাসা থেকে রেডি হয়ে বেরিয়েছে তুফান দেখবে, কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছে না 3 দিনের, তখন সে চিন্তা করতেছে তাহলে কি করব। তখন সে অন্য ছবি দেখছে। অন্য ছবি দেখা নিয়ে আমার আপত্তি নেই, সব ছবি আপনারা দেখেন, কিন্তু যে দর্শকটা আসলে আমার ছবি দেখতে আসছে সে যখন অন্য ছবি দেখছে তখন কষ্ট লাগে। তো যাই হোক, আমি দর্শকদেরকে বলবো আপনারা একটু বাসা থেকে চেক করে আসেন, এখানে আসলে 3-4 দিনের টিকিট নাই। আসলে কিছু দর্শক শো বাড়াচ্ছে, অলরেডি কালকে 36টা শো হয়েছে, একদম রেকর্ড পরিমাণ শো। এরকম শো পরান হাওয়াতে আমরা পাই নাই। তো ওরাও চেষ্টা করছে, এখন এইরকমের যে ক্রেজ হবে এটা আসলে আমরা কেউ অনুমান করতে পারি নাই, তাহলে শো আজকে আরও বাড়তো।